যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পুরস্কার নিলেন না লিওনেল মেসি। তাতেই আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার দিয়েছেন বাইডেন, যেখানে নাম ছিল মেসিরও। যদিও এলএম10 স্পষ্ট করেছেন কেন পুরস্কার নিতে যাননি তিনি। কদিন পরই হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন জো বাইডেন। বিদায়ের আগে রোববার ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়েছেন তিনি। সেই তালিকায় নাম ছিল লিওনেল মেসিরও। তবে বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে সম্মাননা নিতে যাননি এই আর্জেন্টাইন মহাতারকা। মার্কিন নারী ফুটবলার মেগান রাপিনোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে মেসি পেয়েছেন এ পদক। বাইডেনের কাছ থেকে সরাসরি মেডেল না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা। আর এই পরিস্থিতিতে প্রেসিডেন্সিয়াল মেডেল নিতে না যাওয়ার কারণ সামনে এনেছেন মেসি নিজেই। আমি এই পুরস্কার পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। এই মহৎ সম্মাননার জন্য আমি যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত কিছু ব্যস্ততার কারণে আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। যুক্তরাষ্ট্রের ফুটবল নয়, সকার নামেই পরিচিত খেলাটি, কিন্তু সেই খেলার জনপ্রিয়তার নতুন রূপ নিয়েছে লিওনেল মেসির পদচারণায়। ক্লাবে এসেই প্রাপ্তির ঝুড়ি করেছেন ভারী, দলকে লিগ কাপের শিরোপা জিতিয়েছেন বটে, সেই সাথে মেজর সকার লিগে ১৯ ম্যাচে করেছে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট, পেয়েছেন লিগ সেরার পুরস্কার। এ তো শুধু ইন্টার মায়ামির অর্জন। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে এই আর্জেন্টাইন ফুটবলার গড়েছেন বহু রেকর্ড। সর্বোচ্চ ৮ বার ব্যালন ডিওর, ফিফা বর্ষসেরা পুরস্কার থেকে শুরু করে বিশ্বকাপ ট্রফিও আছে তার ঝুড়িতে। এবার তার নামের সাথে যুক্ত হলো আরও একটি পুরস্কার। লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বের শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানে ও শিক্ষার প্রসারে সাহায্য করেছেন, যার সুবাদেই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই পদক পেয়েছেন মেসি। ১৯৬৩ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন, মূল্যবোধ ও নিরাপত্তায় অবদান বা ব্যক্তি পর্যায়ে অবদান রাখায় সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কাশফিয়া রুহি, চ্যানেল 24।